আলাইকুম। আইপিএলের 17তম আসরের 34তম ম্যাচে আজকে মাঠে নেমেছিল চেন্নাই সুপার কিংস ও লখনৌ সুপার জায়ান্টস। টসে হেরে ব্যাট করতে নেমে 20 ওভারে 6 উইকেট হারিয়ে 176 রান সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস। ব্যাট হাতে চেন্নাইয়ের পক্ষে সর্বোচ্চ 57 রান করেন রবীন্দ্র জাদেজা। এছাড়া শেষ দিকে ব্যাট হাতে 9 বলে 28 রানের টর্নেডো ব্যাটিং করেন মহেন্দ্র সিং ধোনি। 177 রানের জবাবে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের বোলারদের ভালোভাবেই দেখে শুনে খেলছিল লখনৌর দুই ওপেনার। ইনিংসের চতুর্থ ওভারে বল হাতে প্রথমবারের মতো আক্রমণে আসেন মুস্তাফিজ, যেখানে মুস্তাফিজ খরচ করেন 8 রান। বল হাতে মুস্তাফিজ দ্বিতীয় ওভার বল করতে আসেন ইনিংসের 12তম ওভারে। সেই ওভারে মুস্তাফিজ খরচ করেন মাত্র 7 রান, তবে চেন্নাইকে কাঙ্ক্ষিত ব্রেক থ্রো এনে দিতে ব্যর্থ হন তিনি। ইনিংসের 15তম ওভারে আবারও আক্রমণে আসেন ফিজ। এই ওভারে তিনি খরচ করেন 13 রান, তবে নিজের ওভারের শেষ বলে 54 রান করা কুইন্টন ডি কককে শিকার করেন মুস্তাফিজ। চেন্নাই পায় ইনিংসে নিজেদের প্রথম উইকেটের দেখা। ততক্ষণে অবশ্য ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ স্থাপন করেছে লখনৌ সুপার জায়ান্টস। শেষ 25 বলে জয়ের জন্য লখনৌকে করতে হতো 33 রান। এমন সমীকরণে নিজের শেষ ওভার বল করতে এসে মুস্তাফিজ খরচ করেন 15 রান। 4 ওভারের স্পেল শেষে মুস্তাফিজ খরচ করেন 43 রান, শিকার করেন 1 উইকেট। শেষ 10 বলে লখনৌ সুপার জায়ান্টসকে জয়ের জন্য করতে হতো মাত্র 7 রান। এমন সহজ সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌর পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ 82 রান করেন অধিনায়ক কেএল রাহুল। এদিকে ম্যাচ ছেড়ে দলের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াদ বলেন, ব্যাট হাতে শুরুতে আমরা বোর্ডে কিছু রান কম করেছি। ইনিংসের শুরুতে দ্রুত কিছু উইকেট হারিয়েছি, যেখানে আমরা আরেকটু ভালো করতে পারতাম। তবে আমাদের থেকে লখনৌ দারুণ ব্যাটিং করেছে। ওদের দুই ওপেনার আমাদের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছে। বোলাররা চেষ্টা করেছে, আশা করছি পরবর্তী ম্যাচে কামব্যাক করতে পারবো। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।